পক্ষীশুমারি হলো বাঁকুড়ার রানী মুকুটমণিপুরে একটি স্বেচ্ছাসেবী সংস্থা ও বন দফতরের যৌথ উদ্যোগে মুকুটমণিপুরের কংসাবতী জলাধারে পরিযায়ী পাখির শুমারি হলো। প্রসঙ্গত প্রতি বছর শীতের এই দিনগুলিতে দেশ বিদেশের অসংখ্য পরিযায়ী পাখি মুকুটমণিপুরে আসে। স্বাভাবিক নিয়মে শীত শেষে তারাও ফিরে যায়, আর এখানে ওইসব পাখি অবস্থানকালে বেশ কয়েক বছর ধরে গণনার কাজ শুরু হয়েছে। আজ সকালে মুকুটমণিপুর জলাধারের ওপর নৌকোয় চেপে ওই গণনার কাজ করা হয়। উপস্থিত ছিলেন বাঁকুড়ার এডিএফও অসিত কুমার দাস, খাতড়ার রেঞ্জার সীতারাম দাস সহ বন দফতরের অন্যান্য আধিকারিকরা। এদিনের গণনায় প্রায় 12 রকম প্রজাতির পাখির খোঁজ মিলেছে বলে স্বেচ্ছাসেবী সংস্থা গ্রিন প্ল্যাটুর তরফে জানানো হয়েছে। প্রশাসন সূত্রে জানা গিয়েছে, পর্যটন কেন্দ্র মুকুটমণিপুরকে ঘিরে বার্ড ওয়াচিং ইকো ট্যুরিজম সেন্টার গড়ে তুলতে পক্ষী গণনার কাজ করছে বন দফতর। এদিনের গণনায় সরাল, রাঙামুড়ি, বালিহাঁস সহ বিভিন্ন প্রজাতির পাখি দেখা মিলেছে। পক্ষী গণনার এই সংস্থার দাবি, বিগত বছরের তুলনায় এবছর মুকুটমণিপুরে আসা পাখির সংখ্যা কম। যে সমস্ত পরিযায়ী পাখির সন্ধান মিলছে না, তারা কেন আসছে না কারণ খতিয়ে দেখার পাশাপাশি মানুষজনেদের মধ্যে সচেতনতাও গড়ে তোলা হবে বলে বন দফতর জানায়। কি কর্মসূচি ছিল আপনাদের? আজকে প্রধানত আমরা প্রত্যেক বছরের ন্যায় এটা 5th ইয়ার রানিং চলছে অ্যানুয়াল ওয়াটার বার্ড কাউন্টিং। এটা মুকুটমণিপুর যেটা জলাধার আছে সেটা আমরা করে থাকি, যেটা 2 দিনে সম্পন্ন হয়। তার আজকে প্রথম দিনে আমরা যেটা করলাম, এখানে আমাদের যে এনজিও আছে গ্রিন প্ল্যাটো, তাদের সদস্যরা সবাই ছিলেন। যেটা মুকুটমণিপুর জলাধারে যেটা 2 নদী মিশেছে, কংসাবতী, দ্যাট মিনস কাঁসাই আর কুমারী। আমরা আজকে প্রথম দিনে কাঁসাইয়ের যে অংশটা সেটা সম্পূর্ণ করলাম, যেখানে প্রায় 12 ধরনের বিভিন্ন মাইগ্রেটরি বার্ডস আমরা দেখলাম আর কি, অ্যাজ লাইক কুট, কর্মোরেন্ট, টিল, আরও বিভিন্ন ধরনের বার্ডস যেগুলো মূলত মঙ্গোলিয়া, সাইবেরিয়া থেকে যেগুলো আসে সেটা আমরা আজকে অবজার্ভ করলাম। কিছু গত বছর কিছু প্রজাতি দেখা গিয়েছিল, সেগুলো এবছর পাওয়া যাচ্ছে না বলে জানাচ্ছেন গ্রিন প্ল্যাটোর তরফে। তো এই যে পাখিরা আসছে, কম আসছে, এই বিষয়ে প্রশাসনের তরফ থেকে কোনো উদ্যোগ নেওয়া হবে বেশি আসে? যাতে বেশি আসে তার জন্য আমরা বিভিন্ন ধরনের অ্যাওয়ারনেস প্রোগ্রাম তো করছি। এর মধ্যে প্রধান কারণ যেটা আমরা অবজার্ভ করছি, বিভিন্ন জন যারা এক্সপার্ট আছেন তাদের সাথে কথা বলে বুঝতে পারছি আমরা যেখানে মূলত যেটা মেকানাইজড বোট আর ডিউ টু ফিশিং, এটা একটা মেজর কনস্ট্যান্ট, যেটা মাইগ্রেটরি বার্ডের ক্ষেত্রে আসার বাধা হওয়ার মূলত কারণ যেটা আর কি আমরা অবজার্ভ করছি, সেটা যাতে কন্ট্রোল হতে হয় সেজন্য আমরা চেষ্টা করব। আমি অসিত কুমার দাস, এডিএফও, বাঁকুড়া সাউথ ডিভিশন। কি পাখি দেখলে? কত রকমের প্রজাতি দেখা? প্রায় 15 রকমের প্রজাতি আমরা দেখলাম আজকে। কি রয়েছে তাদের মধ্যে? তার মধ্যে রয়েছে লেজার হুইসলিং টিল বা সরাল, গার্ডওয়াল, পিনটেল, কমন কুট। পাখি অন্যান্য বছরের তুলনায় একই আছে? না, এবছর একটু পাখির পরিমাণ কম আছে। কোন কোন প্রজাতিগুলো নেই বলে মনে হলো? লিটিল গ্রেভ নেই এবছর, গার্ডওয়ালটাও কম পরিমাণে এসেছে, কটন পিগমি গুজটাও সেরকমভাবে দেখতে পেলাম না এবারে। কোন প্রজাতি বেশি ছিল? লেজার হুইসলিং টিল প্রায় 1900-র কাছাকাছি আমরা পেয়েছি এবছর। কোন জায়গায় এটা গণনা করা হলো? মুকুটমণিপুর জলাধারে গণনাটা করা হলো। কেন এই পাখি যে কম হয়েছে আগে গত বছরের তুলনায়, কেন এই জিনিসটা কেন হচ্ছে? এটা ওই যে চাষাবাদ আছে, জমিতে অত্যাধিক পরিমাণে কীটনাশকের জন্য এবং গৃহস্থলী যে জল দূষণ, ওই জন্য হতে পারে। কি করলে বাড়বে মনে হয়? মোটামুটি মুকুটমণিপুর জলাধারের যে একটা ওয়াটার পার্সেন্টেজ, ওইটা একটা পরিমাণে রক্ষা করতে হবে, যার পরিমাণে পাখিগুলো হয়তো বেশি আসবে। কি নাম তোমার? অঙ্কন গোড়াই। তুমি কি আছো? ভলেন্টিয়ার আছি গ্রিন প্ল্যাটোর। আজ কি আজকে ফরেস্ট ডিপার্টমেন্টের সাথে আমরা গ্রিন প্ল্যাটু কংসাবতী জলাধারের যে কাঁসাই নদী বা কংসাবতী নদীর দিকে পক্ষী গণনা করলাম। প্রজাতি পাওয়া গেল? আমরা প্রায় 12 থেকে 20 রকমের প্রজাতি পেয়েছি। কিছু প্রজাতি এখন আইডেন্টিফিকেশন হয়নি, যেগুলো পরে আইডেন্টিফিকেশন হবে। কি রয়েছে? এখানে রাঙামুটি যেটাকে বলে, মানে রেড ক্রেস্টেড পোচার্ড, তাছাড়া নর্দার্ন পিনটেল, তাছাড়া গ্রেট ক্রেস্টেড গ্রেভ যেটা লাদাখের থেকে আসে, এরকমের আমরা অনেকগুলি প্রজাতি পেয়েছি। সব থেকে বেশি পাওয়া গেছে লেজার হুইসলিং টিল, প্রায় 1900-র কাছাকাছি। কোন জায়গা থেকে আসে?
এই পাখিগুলো বেশিরভাগই ভারতবর্ষের হিমালয় পেরিয়ে পরে আসে। লেজার হুইসলিটি একমাত্র লোকাল মাইগ্রেন্ট, আমাদের ভারতবর্ষের মধ্যেই এরা ঘোরাঘুরি করে সারা বছর। শীতকালে এই জলাধারগুলিতে তারা সঙ্গবদ্ধ হয় এবং রাত্রেবেলাতে মেনলি তারা বিভিন্ন জায়গাতে চড়তে বের হয় আর কি। বাকি যে হাঁসগুলো আছে তারা দিনের বেলাতেই এই জায়গার যে অ্যালগি বা প্ল্যাঙ্কটন সেগুলোকে খায়। পাখি একই আছে না? লেজার হুইসলিং টিলের পরিমাণ মোটামুটি একই আছে, বাকি যে রেয়ার স্পিসিসগুলো আছে তার পরিমাণ অনেকটাই কম। আমরা পরপর গণনা করছি, যদি পাওয়া যায় তাহলে খুবই ভালো, কিন্তু অন্য বছরের থেকে তুলনামূলকভাবে একটু কম। কেন এই কম কেন হচ্ছে? যত দিন যাচ্ছে কংসাবতী জলাধারের জলের সোর্স পুরুলিয়া ডিস্ট্রিক্ট এবং অযোধ্যার থেকে শুরু করে সেই জল এখানে আসে আর কি। এবং এই বিস্তীর্ণ জায়গা যে কংসাবতী রিভার বেসিন, সেখানে প্রচুর পরিমাণে কীটনাশকের ব্যবহার, মানুষ প্রচুর পরিমাণে দূষণ ছড়াচ্ছে, সেই জল এসে পরে এখানে জমা হচ্ছে এবং যার ফলে এখানে খাদ্যাভাব হচ্ছে বলাটা যায়ও, মাছের পরিমাণও যত দিন যাচ্ছে একটু একটু করে কমছে। এই সব প্রাকৃতিক দূষণের কারণেই, মানে পরিবেশ দূষণের কারণেই পাখির পরিমাণ কম। এমনটা নয় যে খুব বেশি শিকার হচ্ছে বা অন্যান্য বিভিন্ন বোটিংয়ের ফলে বিঘ্নিত হচ্ছে, কারণ কংসাবতীতে বোটিং একটা খুব সীমিত জায়গা জুড়ে হয় আর কি। আমরা যেদিকে গেলাম সেখানে বোট সচরাচর যায়ও না, তবু সেখানে পাখির পরিমাণ অনেকটাই কম। মূলত প্রাকৃতিক দূষণকে আমি দায়ী করব। রেড ক্রেস্টেড গ্রেভ আগের বছরের থেকে অনেকটাই কম। রেড ক্রেস্টেড পোচাট অনেক আগের বছর বা তার আগের বছর অনেকটাই বেশি থাকে। রুফাস্টের লার্ক বলে একটা ছোট পাখি আছে, যেটা এখনও অবধি আমরা দেখতে পাইনি, পাড়ের কাছাকাছি ঘোরাঘুরি করে। খঞ্জনা থেকে শুরু করে এগুলো 19 পিস কি আছে, কিন্তু তুলনামূলকভাবে কম। সোয়ালো যে স্পিসিসগুলো আছে, বার্ন সোয়ালো, হোয়াইটেল সোয়ালো, এই সোয়ালোগুলো একটু বেশি আছে, কিন্তু অনেক প্রজাতি আমরা পাইনি। কি না আপনার নাম? আমার নাম অনির্বাণ পাত্র, সেক্রেটারি গ্রিন প্ল্যাটু।